হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল ফুচকা খেতে। যেখানে ফুচকাটা যে ভাইরাল মামা ফুচকা খেতে অনেক সুস্বাদু, অনেক স্বাদ। আমরা সেখানে যাবো ফুচকা খেতে। আর এখন রাত্র বাজে 8টা। এখন খাওয়ার একটা ভালো একটা সময়। তো আমরা এখন যাব, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আমরা যাচ্ছি ফুচকা খেতে, আমার কাছে খুব ভালো লাগতেছে। নূতন একটা ভাইরাল মামার ফুচকা খেতে যাবো, জানি না আমার খাওয়ার আগেই আমার কাছে কেমন জানি জিহ্বায় পানি এসে গেছে যে কতটা মজা হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও আসবেন। তবে কিভাবে আসবেন সেটা আমি বলে দেবো। ওখানে যে দেখি ভাইরাল মামাকে খুঁজে বের করে তারপরে আমরা ফুচকাটা খাবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি যেটুকু জানি যে আপনার ফুচকাটা অনেক ভালো হয়। আমরা অনেক দূর থেকে খাইতে আসছি, অনেক ভালোভাবে বানান। আসলে আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করেন? প্রায় 2 বছর। 2 বছর ধরে করেন? ও আচ্ছা, আপনার এই এটা মানে কিভাবে শিখলেন আপনি এই ফুচকা বানানোটা? পড়াশোনার পাশাপাশি জব করতাম রেস্টুরেন্টে, ওইখান থেকে ও মানে পড়াশোনার পাশাপাশি আপনি এটা ছোটোখাটো জব করতেন, ওইখান থেকে আপনি শিখছেন, তাই তো? ও আচ্ছা, তাহলে আমরা এখন ফুচকা খাবো। আর এখানে টক আছে, কী ধরনের টক আছে? টক হচ্ছে পাঁচ ফ্লেভার টক, মিষ্টি, ঝাল, দই টক, তারপর হচ্ছে আপনার নাগা টক, পুদিনা টক, রেগুলার টক। আচ্ছা আচ্ছা, এক একটা ধরনের এক একটা টকের স্বাদ, তাই তো? 5 ফ্লেভারে 5 7। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এখন খাবো। আমাদের ফুচকা বানানো হয়ে গেছে, আমি এখন টক দিয়ে আমরা এখন এই যে জাল টক এটা খাবো। সিগারেট টক জল মিষ্টি। আসলেই অনেকটা ভালো লাগে, একটা স্বাদ, 2-3 রকমের ফ্লেভারটা পাওয়া যায়। আমরা এখন দই টক খাবো। আসলে এটাও অনেক স্বাদ, সেরকম মজা লাগে খাইতে। আমরা এখন এই রেগুলার টক খাবো, এই যে এইটা খাবো। অসাধারণ, অনেক টেস্ট, খাইতে অনেক স্বাদ লাগে। রেডি, আমরা এখন নাগা টক খাবো। অসাধারণ, এটা খুব মজা খাইতে। এখন আমরা পুদিনা টক খাবো। সত্যি অসাধারণ, যে কটা টক খাইছি প্রত্যেকটা টকে বিভিন্ন রকমের ফ্লেভার আছে। আর একটা কথা, যদি আপনারা এখানে আসতে হয় কীভাবে আসবেন আমি বলে দিচ্ছি। যে কোনো প্রান্ত থেকে আসবেন, খুলনা নিউ মার্কেটের 1 নম্বর ফার্স্ট গেটের বিপরীত সাইডে মামার দোকানটা। এখানে আপনি যেভাবে চাবেন ঠিক ঘরোয়া পরিবেশে আপনাকে ফুচকা বানিয়ে দেবে। আশা করি সবার কাছে ভালো লাগলে, ভালো থাকুন, সুস্থ থাকুন, মামার জন্য দোয়া করবেন যেন মামা আরও সুন্দরভাবে মানুষের মন জয় করে নিতে পারে। আল্লাহ হাফেজ।